কাকে চাই? আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমার চাচা এই আসনের একজন এমপি পদপ্রার্থী। আগামী 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে এই আসনে সব থেকে সৎ, যোগ্য, পরিশ্রমী এবং বারবার কারাবরণকারী মানুষটি হলো আমার চাচা। তাই আমরা প্রত্যেকে দুয়ারে দুয়ারে এসেছি আপনাদের মূল্যবান ভোটটি যেতে। আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটটি আমার চাচাকে দেন, তাহলে আমার চাচা আপনাদের সেবা করার একটুখানি সুযোগ পেত। আপনি হয়তো অবশ্যই জানেন আমার চাচা এই নির্বাচনে যে মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই মার্কা। ভাই থামেন, আপনার চাচা যদি এমপি হয়, পদ প্রতিষ্ঠান গাড়ি ঘোড়া সবই তো সে পাবে, আমার কি হবে? কুল ভাই, আপনি কি চাচ্ছেন সেটা আগে আমাদেরকে বলবেন তো। আমার চাচা ভোট চাইতে আসার আগেই বলে দিয়েছে, আগে সকল ভোটারের মনের আশা পূর্ণ করবে, তারপরে তাদের কাছে ভোট চাবে। কি আর গো, দুঃখের কথা ভাই, 5ই আগস্টের পরের তা আজ পর্যন্ত এখন এক পিস খাসির মাংস খেতে পারিনি। এমনকি বাড়ির আশেপাশে কেউ রান্না করতেছে, এই গন্ধ আমার নাকে যায়। আসলে ইনকাম পাতির যে অবস্থা, বুঝতেই তো পারতেছেন। আমি বুঝতে পারছি ভাই, আপনি 20 মিনিট অপেক্ষা করেন, আমি আপনার আগে খাসি কিনে দেবো, তারপরে ভোটটা চাবো। কি হয়েছে ভাই? কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলেন, আমার স্নান করতে যেতে হবে। নমস্কার দাদা। ওই যে সামনে 12 তারিখ যে নির্বাচন, ওই জায়গায় আমার মামা এমপি মার্কায় দাঁড়াইছে। এখন আপনি আর আপনার পরিবাররা যদি আমাদের মামার একটু ভোটটা দিতেন, তাহলে আমার মামা একটা এমপি হতে পারতো। এই আশা ব্যক্ত করে আপনার এই বাড়ির সামনে আজকে এসে আমার দাঁড়াইছে। হ্যাঁ, বুঝেছি। আমি যা করি সব লাইনে। ওই ভোট আমি দিতে যেতে পারবো না। আগের দিন সিঁড়িতে নামতে যায়, ঠ্যাঙে ব্যথা পাইছে। ডাক্তার কাছে শুয়ে থাকতে, নাই তেল মালিশ করতে। আমার আবার ওই তেল মালিশ করার লোকজন নেই। ও নিয়ে আপনার টেনশন করা লাগবে না, মানুষের সেবা করাই তো আমাদের কাজ। আমাদের কাছে সব ব্যবস্থা আছে। আপনি এসে যদি একটু বসেন দিন। আরে আসেন, আরে কি করছেন? আরে বসেন, আরে বসেন, আরে একটু বসেন। এই কি করতেছেন নাকি? আরে একটু বসেন, আপনি তো বসেন, কাছে বসে শান্তি পাচ্ছেন ভাই? মাথাটা তো ব্যথা আছে নাকি? হ্যাঁ, এরকম ছিল না, এরকম করতে যাওয়া। ভাই এই বাইক ব্যাপারটা আছে না? ভাই ভাই এই পানি এই মাসে তো কি ব্যাপার, আপনারা কারা? আমার মামা ভোটে দাঁড়াইছে। ভাই, আপনি খাসির মাংস আনিছেন? দেন দেন। অসংখ্য ধন্যবাদ ভাই। ভোটটা কি আমার চাচা পাবে? আপনার চাচা ভোট পাবে মানে? ভোট আমার মামা পাবে। ওনার পায়ে ছিল সমস্যা, আমি সেই এত সময় ধরে তেল টেল মালিশ করে পা ঠিক করে দিলাম। আপনার চাচা ভোট পাবে মানে কি? ভোট আপনার মামা পাবে মানে? ভোট পেলে আমার চাচাই পাবে। উনি 1.5 বছর ধরে খাসির মাংস খেতে পারে না, আমার চাচা খাসির মাংস কিনে পাঠিয়েছে। তার 1 কেজি না 2 কেজি। ভোট যদি পাঠিয়ে হয়, আমার চাচাই পাবে। খাসির মাংস কিনে দিয়েছেন মানে? আরে ভাই, সে তো ভোট সেন্টারে যেতে পারতেছে না। আধা ঘন্টা করে আমরা দুটো মানুষ তেল মালিশ করে করে তার পা ঠিক করলাম। এখন আপনি খাসির মাংস নজবাদ দিচ্ছেন? ভোট আমার মামাই হবে। আমার মামারই দিতে হবে। হ্যাঁ ভাই, আর আপনার কোনো কথা আমরা শুনতেছি না এখন। ভাই, আপনার বিবেকে কি করে একটু কম দিন দেয়? আপনি ভোটটা কারে দেবেন? ভাই, আপনারা দুইজনেই আমার উপকার করেছেন। একজন আমার ঠ্যাং মালিশ করে দিয়েছেন, আর আপনি আমার খাসির মাংস কিনে দিয়েছেন। এবার আপনারা এখন ভাই, আমি একা মানুষ, ভোটটা কারে দেবেন? একা মানুষ মানে এই জায়গায় এক কাছে 2 স্যান্ডেল। আমি তো তাই থেকে আপনার খাসির মাংস কিনে দিয়েছি। আর দাঁড়ান ভাই, তো নির্বাচন উপলক্ষে আমি স্যান্ডেল জুতো কিনে নিয়েছি, যাতে আমার মানটা বাড়ে। নির্বাচন উপলক্ষে মানে ভাই, আমি কি আপনার একা খাসির মাংস কিনে দিয়েছি? এ ভাই, আমাকে ভোটটা
ভাই আপনাদের মার্কাটা কি? আরেকটা কথা, আমি এখানকার স্থানীয় না, ভাড়াটিয়া। আমার বাড়ি গাইবান্ধা, জাতি লাগে 2700 টাকা ভাড়া। আপনারা যদি ভাড়াটা দিতেন তাহলে আমি ভোটটা দিয়ে আসতাম।